আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সকাল হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই বের হয়ে পড়েছিলাম, কারণ হচ্ছে গ্রাম থেকে আমার মা আসছে ঢাকায়। তো মাকে দেখার জন্য মানে আজকে যাচ্ছি আমার ভাইয়ের বাসায়। আমার মা আবার ভাইয়ের বাসায় উঠছে, তো সেখানেই যাচ্ছি। আর আহনাপের আব্বুর সাথে গেছিলো একটু, তো পরে আবার আমার আব্বা আসছিল ওইখানে, মানে মাঝপথ পর্যন্ত আহনাপের আব্বু আমার দিয়ে আসছে, আর মাঝপথ পর্যন্ত আবার আমার আব্বা আবার আমার আয়সা নিয়েছে। তো আমার মা আর আব্বা আসছে ঢাকায় হঠাৎ করে, কারণ তারা হচ্ছে আমার মা একটু ডক্টর দেখাবে অসুস্থ, তার জন্য। তো এখানে হচ্ছে আনাপের আব্বু আমার নামাই দিয়ে গেল আব্বার কাছে। তো আব্বারে নিয়ে আমি আমার ভাইয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি থেকে নামার পরে আহনাব বায়না ধরলো যে ও চিপস খাবে। তো আব্বা গাড়ি থেকে নামার পরে এই যে একটা চিপসের দোকান এসে দাঁড়াইলো। এখানে হচ্ছে কোন চিপসটা নেবে তা ঠিক করতে পারতেছিল না। তারপর আমি বললাম জিরোসটা নাও, কারণ জিরোসের মধ্যে হচ্ছে একটু লবণটা একটু কম আছে, তো বাচ্চাদের জন্য এটা সেফ। তারপর অবশেষে আমরা এই যে বাসায় চলে আসলাম আহনাপুর নানির কোলে। অনেক দিন পরে, প্রায় 2 মাস পরে আহনাপুর নানিরে দেখলো। তো আসার পরে দেখেন এই যে আমার ভাইয়ের ছেলের পেঙ্গুইন ছিল, ও এটা এখন নেবে। আমার ভাইয়ের ছেলের যতগুলো না খেলনা ছিল, মানে সবগুলো ও আয়ত্তে নিয়ে আসছে বাসায় গিয়াই। ও বলে যে এগুলা নিয়েই ও বাসায় চলে যাবে। তারপর অনেকক্ষণ ও চিপস খাইলো। আর টিভি দেখতে ও যা পছন্দ করে, মানে আমাদের বাসায় তো টিভি নাই, টিভি এখনও কেনা হয় নাই, হয়তো বা কয়েকদিন পরে কেনা হবে, জানি না সঠিক, কিন্তু ও টিভি দেখতে অনেক পছন্দ করে। টিভি এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। ও প্রায় আহনাপে থেকে প্রায় 2 বছরের ছোট, কিন্তু আহনাপে ওদের বাসায় গিয়ে যথেষ্ট পরিমাণ হিংসাহিংসি করছে ওর সাথে, মানে ঝগড়া এক কথায়। এটা আমার নানা, ও যাবে মানে আব্বার কোলে ও যাবে, আর ও যে আমার ভাইয়ের ছেলেও যাবে, মানে দুইজন এক কথায় আব্বার নিয়ে টানাটানি শুরু করে দিছে। আর আমার মা হচ্ছে ঢাকায় কিছুদিন থাকবে, কারণ তার চোখে একটু সমস্যা, এক চোখ দিয়ে প্রায় সে কিছু দেখেই না। তো আয়নাপ টিভি দেখতে দেখতে অনেক আনন্দ করতেছিল, নাচতেছিল, মানে ও প্রায় অনেকটাই খুশি ছিল। সবাই আনন্দের দিনটা কাটাইলাম আমরা একসাথে। প্রায় 1 মাস আগে আমার মা হচ্ছে এক চোখ কাটাইছিল, মানে মায়ের চোখের মাংস বাইরে গেছিলো, তো ওইটা তখন কাটছিল। এখন আবার আসছি আরেক চোখের মাংস কাটবো, তারপর হচ্ছে চোখের মানে চোখ কাটানি যেটারে বলো ওইটা করব। তারপর যদি চোখ ঠিক হয়। কিন্তু আমার তো আর ঈদের আগে মানে গ্রামে যাওয়া হচ্ছে না, এই কারণে আমি আমার মায়ের সাথে দেখা করতে চলে গেলাম। আর আজকের খাবারটা হচ্ছে স্পেশালি আমার ভাবি আমার ছেলের জন্য রান্না করছিল, কারণ পোলাও আর রোস্ট আনাপ অনেক পছন্দ করে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে মানে সারাটা দিন আমি ওখানেই ছিলাম, রাতও ছিলাম। তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম। সকাল সকাল চলে আসতে হয়েছে, কারণ আনাপের আব্বু আবার 9টার দিকে চলে যাবে তার দোকানে, তো তার আগে আমার বাসায় থাকতে হয়েছে। তো সকালবেলা উঠে দেখি মানে বাইরে কোনো মানুষ তেমন ছিল না, আমি হয়তো প্রথম উঠছিলাম।